আরসিবিকে 49 রানে অল আউট করা কলকাতা নাইট রাইডার্স আজকে কি পারবে আরসিবিকে 48 রানে অল আউট করতে? বন্ধুরা, আজকে আইপিএলে একটা হাই ভোল্টেজ ম্যাচ, কেকেআর বনাম আরসিবির ম্যাচ সন্ধ্যা 7:30টায় রায়পুরে এই ম্যাচটা খেলা হবে। কলকাতা টিমের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ। আরসিবির জন্য এই ম্যাচটা অতটা ইম্পর্টেন্ট না হলেও কলকাতা যদি প্লে অফে খেলতে চায় তাহলে কলকাতাকে যে করে হোক আরসিবিকে আজকে হারাতেই হবে। বন্ধুরা, কলকাতার বর্তমানে 10টা ম্যাচে 9 পয়েন্ট। আমরা জানি কলকাতার হাতে আর 4টে ম্যাচ বাকি আছে এবং কেকেআরকে এই 4টে ম্যাচের মধ্যে 4টেই জিততে হবে। মানে সবথেকে প্লাস পয়েন্ট কলকাতার জন্য যে তারা 4টে ম্যাচ রিসেন্ট লাস্ট 4টে ম্যাচ ডমিনেন্ট পারফরমেন্স করে 4টেই ম্যাচে তারা জিতেছে। কলকাতা বোলিং ব্যাটিং সব দিক থেকে ভালো করছে। প্রথম 6টা ম্যাচের মধ্যে তারা জিততে পারেনি, কিন্তু রিসেন্টলি 4টে ম্যাচ তারা যে হিসেবে জিতেছে, কলকাতার কাছে কিন্তু মোমেন্টাম আছে। কেকেআর কিন্তু আজকে আরসিবিকে হারাতে পারে, কিন্তু উল্টো দিকে দেখতে গেলে অন পেপার আরসিবি কিন্তু কলকাতার থেকেও ভালো মনে হচ্ছে। তার কারণ আরসিবির কাছে ভুবনেশ্বর কুমারের মতো বোলার, জশ হেজালউড, কুনাল পান্ডিয়ার মতো বোলার আছে। উল্টো দিকে দেখতে গেলে ব্যাটসম্যানের মধ্যে কিন্তু দেবদূত পাডিক্কল, রজত পাটিদার, বিরাট কোহলি, ফিল সল্ট। ওদিকে বন্ধুরা অন পেপার আরসিবি একটু মজবুত হলেও কেকেআরের কাছে কিন্তু মোমেন্টাম আছে। আর আজকে যদি কেকেআর হেরে যায় আরসিবির কাছে, তাহলে কিন্তু কলকাতা কোয়ালিফাই করতে পারবে না। কলকাতার বাদ বাকি 4টে ম্যাচের মধ্যে 4টেই জিততে হবে। 8 পয়েন্ট কলকাতাকে নিতেই হবে। কলকাতা লাস্ট 4টে ম্যাচ জিতেছে। কলকাতা ব্যাটিং বোলিং সব ভালো করছে, মোমেন্টাম কলকাতার কাছে আছে। তার সত্ত্বেও আরসিবি সবসময় কিন্তু কন্টেস্ট দেয় এবং আরসিবি বর্তমানে কেকেআরের থেকেও কিন্তু বন্ধুরা ভালো ক্রিকেট খেলছে। কি মনে হয় বন্ধুরা, এই হাই ভোল্টেজ ম্যাচে কোন টিম জিততে চলেছে, কলকাতা না আরসিবি? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্ট করে। এবং কেকেআর আজকে যদি হেরে যায়, কেকেআর কিন্তু প্লে অফের রেস থেকে বাদ পড়ে যাবে। সুতরাং কলকাতার জন্য ডু অর ডাই ম্যাচ, কলকাতাকে যে করে হোক জিততেই হবে। কি মনে হয় বন্ধুরা, কেকেআর কি পারবে আরসিবিকে হারাতে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।